নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। তো ছোলার ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজেছে। একই রকমভাবে আমি চাল 1/2 কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে বাসমতি চাল। আপনারা চাইলেও হাতের চাল ও আতপ চাল যে কোনো চাল দিয়েই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চালটাও বেশ ভালোভাবে ভিজিয়েছে। আর এখন চাল আর ছোলার ডাল আমি একসঙ্গে পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, তো মিক্সিং জারে প্রথমে ছোলার ডালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোলার ডাল আর চাল একসঙ্গে ভিজিয়ে রাখতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য চাল আর ডালটা আলাদা করে ভিজিয়ে রেখেছি। তাহলে মোটামুটি মিক্সিং জারে চালটাও দেওয়া হয়ে গেল। চাল আর ডাল আগের থেকে জল ঝরিয়ে আমি রেখেছিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। তো বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু ঝালঝাল লাগার জন্যে। আর দিয়ে দিচ্ছি এই বাটির 1/2 বাটি পরিমাণে জলটা পরে লাগলে আমি দেব। তো এখন আমি এর একটা পেস্ট করে নিচ্ছি। তো মোটামুটি আমার ছোলার ডাল আর চালের পেস্ট রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। আর এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে এই ব্রেকফাস্ট রেসিপিটি খেলে। অসাধারণ একটা রেসিপি, এটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, এখন ছোলার ডাল আর চালের পেস্টটা দিয়ে না অল্প পরিমাণ মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে। আর হাতে একটু সময় নিয়ে যদি এটা ফেটে নেওয়া যায় তাহলে অনেকটা ফুলকো হয় আর খেতে বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে আমি 7 মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিলাম ব্যাটারটা। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল। আর এই সময় এটা সর্ষে তেল দিয়েই বানাতে হবে। আলুর পুরটা তৈরি করছি। আর জিরে 1/2 চামচ দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি গাজর। তো একটা ছোট সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি। আর গাজরটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর থেকে দানাটা বের করে দিয়েছি। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে আদা গ্রেট করে দিয়েছি। আর এটা যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, শুধুমাত্র আদা দিলাম। যদি আপনারা এটা আমিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুন দিতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে এই রেসিপিটি। তো যাই হোক, এখন এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। আর একটা বড় সাইজের আলু আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি। সবগুলোর সঙ্গে বেশ ভালোভাবে আলুটাকেও ভেজে নেব। অল্প তেল মশলায় কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা শুধুমাত্র ব্রেকফাস্ট নয়, এটা না ডিনারেও দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এখন স্বাদ অনুসারে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আর এই মশলাতে আছে গোটা জিরে, গোটা ধনে আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আমি এটা আগের থেকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই মশলা দিয়ে যদি রেসিপিটি বানানো যায় সত্যি দুর্দান্ত লাগে খেতে। মিডিয়াম ফ্লেমে রেখে এটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার অনেকটা এটা রেডি হয়ে গেছে। এইভাবে নেড়েচেড়ে আমি এটা তৈরি করে নিলাম। আর এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি দেখে নিচ্ছি ব্যাটারটা। তো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা কিন্তু ফুলকো হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন। তবে ঘনত্বটা কিন্তু একই রকম রাখতে হবে। এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর খুবই সামান্য পরিমাণে চিনি। তো বন্ধুরা, লবণটা মনে হলো একটু বেশি হয়েছে, তার জন্য লবণটা আমি তুলে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভীষণই সুন্দর লাগে। তবে এই ব্যাটারটা একটু ঠিকঠাক করেই বানাতে হবে, এটা থেকে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যায়। তো এখন আমি বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে আগের থেকে যেহেতু জিরে, কাঁচা লঙ্কা, আদা দেওয়া আছে, সেই জন্য এটা দুর্দান্ত লাগবে খেতে। মোটামুটি এটা মিশিয়ে নেওয়ার পরে এদিকে আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ইনো পাউডার। তো ইনো পাউডার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যেই চামচে আমি ইনো পাউডার দিয়েছি ওই চামচের 1 চামচ পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলকো হয়েছে আর অনেকটা হালকা হয়ে গেছে। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এই কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচের মতো। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তো দেখুন বন্ধুরা, কড়াইটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়ে এখন এখানে
দু হাতা পরিমাণে আমি ছোলার ডাল আর চালের ব্যাটারটা দিয়ে দিলাম। এরপরে আমি চামচ বা হাতার পেছনটা দিয়ে রুটির মতো করে গোল করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু মোটাই হয়, এইরকম করে বানালে দারুণ লাগবে। ওপর থেকে দেখুন অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে। এখন আমি এই আলুর পুরটাকে হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিয়ে চারিদিকে বেশ গোল করেই দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে আলুর পুরটা একটু মোটা করেই দিচ্ছি, একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এখন আমি এটা দেওয়ার পরে উপর থেকে আবারও ব্যাটার ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে করে ছড়িয়ে দিয়ে আলুর পুরটাকে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি এখন 15 থেকে 20 মিনিটের জন্য লাগবে আমার এটা তৈরি করতে। একেবারে লো ফ্লেমেই তৈরি করে নিয়েছি। দেখুন ওপর থেকে কিন্তু শুকনো হয়ে গেছে। আর এখন অল্প তেল আমি ব্রাশ করে দিচ্ছি। খুবই কম তেল আর মশলা দিয়ে কিন্তু রেসিপিটি হয়ে যায়। এবার যে বাকি সাদা তেলটা ওই বাটির মধ্যেই ছিল না, আমি এখানে এক থেকে 1.5 চামচের মতো তেলটা দিয়ে দিলাম। এখন খুব সাবধানে এটা উল্টে নিচ্ছি। দেখুন কালারটা দুর্দান্ত হয়েছে। আর এই রকম করে ভাজলে কিন্তু উপরটা অনেকটা মুচমুচে হয়। মোটামুটি আমার এটা হয়ে গেছে। আর নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে এটা আমি কেটে নেব। আর এটা ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এটা একবার খাওয়ার পরেই কিন্তু বারবার খেতে চাইবেন, এতটা সুস্বাদু লাগে এটা খেতে। তো বন্ধুরা এখন আমি ছুরি নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আমি একটাতে 4 টুকরো করে নেব। তো আপনারা চাইলে এটা আরও ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। তো দেখুন এটা আমার মনে হয় একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। এটা বাচ্চাদের টিফিন বক্সে, এটা লাঞ্চ বক্সে, এমনকি স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারেন। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, অসাধারণ একটা রেসিপি। তো বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের।